হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কাস্টম ডোমেন আপনার ব্লগ স্পট বা ব্লগারের মধ্যে অ্যাড করবেন। ব্লগার বা ব্লগ স্পটের মধ্যে কিভাবে আপনারা কাস্টম ডোমেন অ্যাড করবেন, যুক্ত করবেন, আজকে আমি সে বিষয়ে নিয়ে আলোচনা করব এবং সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব। আপনারা যদি ব্লগ স্পট থেকে যদি খুব দ্রুত অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটা কাস্টম ডোমেন ইউজ করতে হবে, যেমন .net.org.info, এরকম যে কোনো একটা কাস্টম ডোমেন আপনি ইউজ করবেন। এইরকম একটা কাস্টম ডোমেন ইউজ করলে আপনারা খুব সহজেই গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। বর্তমানে নেমচিপে অফার চলতেছে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে, তাই আমি ওখান থেকে একটা ডোমেন পারচেস করছি। আপনারাও এরকম বড় কোনো প্ল্যাটফর্ম থেকে একটা ডোমেন পারচেস করবেন। তো আমি আপনাদের পার্সোনালি সাজেস্ট করব যে আপনারা নেমচিপ থেকে সবসময় ডোমেন পারচেস করার ট্রাই করবেন, কারণ সেখানে অনেক কম দামে ডোমেন পাওয়া যায় আর তাদের সার্ভিসও অনেক ভালো। তো এরকম ট্রাস্টেড কোনো প্ল্যাটফর্ম থেকে আপনারা ডোমেন পারচেস করার ট্রাই করবেন। এবং এখন ল্যাপটপ স্ক্রিনে চলে যাব এবং সেখানে দেখাই দেবো কীভাবে আপনারা ব্লগ স্পটের মধ্যে একটা কাস্টম ডোমেন রিডাইরেক্ট করবেন। ওকে, পিসি স্ক্রিনে চলে আসলাম। দেন এখান থেকে আমি ব্লগার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে সেটিং যে অপশনটা আছে সেটাতে ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পর নিচে কাস্টম ডোমেন একটা অপশন থাকবে, সেই ডোমেনটাতে ক্লিক করতে হবে, কাস্টম ডোমেন। দেন এখান থেকে আপনারা যেখান থেকে যে ডোমেনটা পারচেস করছেন সেই ডোমেন নেমটা এখানে দিতে হবে। যেমন আমি www.techtoffic.com এই ডোমেনটা পারচেস করছি, এটা আমি এখানে দিয়ে দিলাম। অবশ্যই এটা ভালোভাবে একবার চেক করে নেবেন যে ডোমেন নেমটা ঠিক আছে কি না। সব থেকে ভালো হয় কপি পেস্ট করে দেওয়া, তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেন এখান থেকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে কিছু লেখা শো করতেছে যে ইউ হ্যাভ নট বিন অ্যাবল টু ভেরিফাই ইউর অথরিটি টু দিস ডোমেইন। তার মানে এটা এখনও রিডাইরেক্ট হয়নি, যার কারণে এটা নিচ্ছে না। তো এটা ডোমেনের যেখান থেকে ডোমেন পারচেস করছি সেখান থেকে রিডাইরেক্ট করে দিতে হবে। তো সেই জন্য এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটা পড়ে করতে হবে। তো এখান থেকে HTTPS যে লিঙ্কটা দেওয়া আছে আমি এটা কপি করতেছি। কপি করে আলাদা একটা ট্যাবে সেটা ওপেন করে রাখবো আপাতত। এটা এখন কোনো কাজ নেই, এটা পরবর্তীতে এটা কি কাজ হবে, কি কাজে লাগতে পারে সেটা আমি দেখাই দিব। তো আমি আপাতত এটা জাস্ট একটা ট্যাব ওপেন করে রাখলাম। এখানে 3 নম্বর স্টেপটা জাস্ট এখানে, এই 3 নম্বর স্টেপটাই কাজে লাগবে। তো এখন কি করতে হবে, সিস্টেম এখানে ডিএনএস দুইটা নেম আছে এবং তার আগে ডোমেন লিস্টে যাই, যেখান থেকে ডোমেন পারচেস করছি নেম চিপ থেকে। আপনারা যেখান থেকে ডোমেন পারচেস করবেন সেখান থেকে ডোমেন লিস্টে যাবেন। তো আমি এখানে ডোমেন লিস্টে আসার পর এখানে এখানে ক্লিক করলাম। ম্যানেজে ক্লিক করার পর এখানে অ্যাডভান্সড ডিএনএস যাওয়ার পর এখান থেকে অলরেডি একটা রিডাইরেক্ট অপশন দেওয়া আছে, এটা আমি ডিলিট করে দিলাম। দেন এখান থেকে আমি অ্যাড নিউ ক্লিক করার পর এখান থেকে আমি সিনেম রেকর্ড যেটা আছে সেটা আমি ওপেন করে নেবো। দেন এখান থেকে www হোস্টের জায়গায় www এবং ghs google.com এখানে ভ্যালু বসাই দেবো। দেন এখান থেকে টিক মার্কটাতে সেভ করে দেবো। দেন অ্যাগেইন অ্যাড নিউ প্রজেক্ট। দেন এখান থেকে আবার অবশ্যই সিনেম রেকর্ড দিতে হবে। দেন এখান থেকে সেকেন্ড যে নেম ইয়াটা আছে সেটা হচ্ছে K7YMUD ব্লা ব্লা ব্লা। তো এটা আমি দিয়ে দিলাম। দেন এখান থেকে ভ্যালু ডেস্টিনেশন এটা দেওয়া হয়েছে, কপি করে দিলাম। আপনারা হুবহু কপি করে দেবেন, আপনাদের সাইটে যেটা থাকবে সেটা একদম হুবহু কপি পেস্ট করবেন। লিখতে গেলে অবশ্য ভুল হবে। দেন এটা কপি করে দিয়ে এখান থেকে সেভ করে দেবো। এটা আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন যে কোনো স্পেলিং এর ভুল আছে কিনা বা কোনো কিছু মিসিং গেছে কিনা। এখান থেকে চেক করে নিতে পারেন, আপনারা চেক করে নিয়ে দেখে শুনে আবার সেভ করে দেবেন। অ্যাড নিউ রেকর্ড সেভ হয়ে গেছে। দেন এখানে দেখেন যে 3 নম্বর স্টেপে দেওয়া আছে
রিডাইরেক্ট ফ্রম দ্য ইউআরএল উইদাউট সাবডোমেন। এখানে এর রেকর্ড আরও চারটা আইপি রয়েছে। তো আমি এখান থেকে এ রেকর্ড দিয়ে আরও চারটা নিউ রেকর্ড তৈরি করবো। এখানে এ রেকর্ড, এই চারটা কিন্তু এ রেকর্ড দিয়ে হবে। আর প্রথম দুইটা হয়েছিল হচ্ছে সিনেম রেকর্ড, আর শেষের চারটা হবে এ রেকর্ড। দেন এখানে হোস্টে এটা কিন্তু ফিক্সড @, এই @ এটা ফিক্সড সবখানে হবে, অন্য কিছু দিলে হবে না, তাহলে ঝামেলা করবে। অবশ্যই আপনাকে @ দিতে হবে। তো আমি এখান থেকে কপি করতেছি। প্রথমটা কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। দ্বিতীয়টা কপি করলাম, কপি করে দেন এখানে পেস্ট করে দিলাম। এইভাবে 3 নাম্বার 4 নাম্বার কপি পেস্ট করব। 3 নাম্বার দেন 4 নাম্বারটা আপনারা একটু মিলাই নেবেন, দেখে নেবেন যে কপি করার সময় দেখা গেছে যে কপি হয়নি, আগেরটাই আবার পুনরায় পেস্ট হয়ে গেছে। তো আপনারা দেখে কপি পেস্ট করবেন। দেন এখান থেকে চারটা একটা করে চারটায় সেভ করে দেবেন। দেন এখান থেকে সেভ অ্যান্ড চেঞ্জেস হয়ে গেছে, কাজ শেষ। দেন এখান থেকে সেভ। কোনো প্রকার এরর সাইন আসেনি, তার মানে এটা ভালোভাবে রিডাইরেক্ট হয়ে গেছে। তো এটা এখন সময় লাগবে 15 থেকে 20 মিনিট। সবকিছু যদি ঠিকঠাক থাকে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে, 10 মিনিট 15 মিনিট যাই হোক। রিডাইরেক্ট ডোমেন অন করে নেবেন যদি এটা অফ থাকে। নেওয়ার পর এখানে SSL সার্টিফিকেট যদি অন করতে চান তাহলে এখানে HTTPS অবশ্যই দিবেন। আমি মনে করি HTTPS-টা অন করে দেওয়া উচিত। এখন যদি আমি এখানে ব্লগে যাই, blogspot.com, এটা এখন আসেনি। তার কারণ হচ্ছে এখন এটা রিডাইরেক্ট হয়নি। এটা রিডাইরেক্ট হইতে ডোমেনটা আসতেছে, ডোমেনটা রিডাইরেক্ট হয়েছে, কিন্তু এখনো ওয়েবসাইটের যে মেইন যে পেজ সেটা আসতেছে না। সেটা আসতে আরো 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো 10 থেকে 15 মিনিট ওয়েট করি। ওয়েট করার পর দেখি যে এটা পুনরায় অ্যাড হয় কিনা। অবশেষে 15 মিনিট অপেক্ষা করার পর এটা রিডাইরেক্ট হয়ে গেছে সম্পূর্ণভাবে। দেখেন .blogspot.com এর এখন রিডাইরেক্ট হয়ে হচ্ছে techtopik.com এটাতে হয়ে গেছে। তো তার মানে 15 মিনিট লাগলো সময়, 15 মিনিটের মধ্যে এটা রিডাইরেক্ট হয়ে গেছে। এই যে দেখেন SSL সার্টিফিকেট HTTPS ওইটা অন করে দিছি বলে এটা SSL সার্টিফিকেটটা অন হয়েছে। এটা অবশ্যই আপনারা HTTPS-টা অন করে রাখবেন। HTTPS আছে এটা অন করে রাখবেন। অফ করে রাখলে তাহলে SSL সার্টিফিকেট শো হবে না। তো যার কারণে আপনাদের এটা অন করে রাখা দরকার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো মতামত থাকলে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।